আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ব্লগ এইসের পক্ষ থেকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো আমরা যখন বাইকের সিলিন্ডার বোরিং করব নতুন পিস্টন লাগার ক্ষেত্রে এই সিলিন্ডার বোরিং করার সময় কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে এবং এই কি কারণে আপনার বাইকের দ্রুত রিং পিস্টন নষ্ট হচ্ছে বোরিং করার পরে। তো চলুন ভিডিওতে A to Z দেখে নেই। তো ভিউয়ার্স, এই আমাদের বাইকের যখন আমরা রিং পিস্টন পরিবর্তন করি, এখানে আমার একটা পার্সোনাল মতামত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রিং পিস্টন যখন পরিবর্তন করি, ধরেন আমি একজন মোটরসাইকেল মেকানিক, আমার দায়িত্ব হলো আপনার বাইকটি সুন্দরভাবে ঠিক করে দেওয়া। কিন্তু এখানে একটা বিষয় আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন বা জানেন যে আমি যখন এই বাইকের কাজ করব, ধরেন এটা যে বাইকে হোক না কেন, সূত্র আপনার একই হতে পারে, 80 সিসি হতে পারে, 150 সিসি, 160 সিসি, বিষয় সেটা না। আমি যে ওয়ার্কশপে যে পিস্টনটা বোরিং করে নিয়ে আসব, এই ওয়ার্কশপের কাজটা কিন্তু ওয়ার্কশপের টেকনিশিয়ান বা মেকানিক যেটাই বলুন না কেন, তারাই কিন্তু কাজটা করবে। এটা বলার কারণ হইল এক এক মেকানিক ভাইয়ের এক এক রকম সূত্র। কেউ পিস্টন একটু টাইট করে নেয়, কেউ লুজ করে নেয়, কেউ রিংয়ের গ্যাপ একটু টাইট করে নেয়। এখানে যে যার মতো মতামত পোষণ করে কাজ করে নিতে পারেন, সেটা আপনাদের পার্সোনাল বিষয়। কিন্তু আমি আপনাদের বুঝাতে চাচ্ছি এটাই যে এখানে সিলিন্ডার যখন বোরিং করবেন অবশ্যই এখানে টাইট করে নেওয়া যাবে না। কেননা আমরা যখন নতুন পিস্টন সিলিন্ডার এভাবে সিলিন্ডারে ঢুকাই দেই, পিস্টন অটোমেটিক কিন্তু এখানে চলে যায়। কারণ এই পিস্টনটাকে সিলিন্ডারে টাইট করে ধরে থাকবে কিন্তু আমাদের যে 5টা রিং আছে, 2 স্ট্রোক গাড়ির ক্ষেত্রে 2টি এবং 4 স্ট্রোক গাড়ির জন্য 5টি রিং। এই রিংটাই কিন্তু আপনার পিস্টনটাকে টাইট করে ধরে নিবে। সেক্ষেত্রে যদি আপনার টাইট করে নেন, তাহলে আপনার বাইকের পারফরমেন্স ভালো হবে না। তাহলে আপনার বাইকের 3টা সমস্যা দেখা দিতে পারে। যেমন ধরেন, একটু আপনার গাড়িটা হিট হয়ে গেলে 5-10 কিলোমিটার চলার পর আপনার ইঞ্জিন থেকে ঝিঝি সাউন্ড হবে। যত হিট হয়ে যাবে অত ক্রমশ স্পিডটা ডাউন হয়ে যাবে। কারণ যত ইঞ্জিন হিট হবে পিস্টনটা কিন্তু ফুলে যায়। এটা আপনারা সবাই ভালো করে জানেন, না জানলে জেনে নেন। তো আমরা এমনি টাইট দিয়ে দিলাম, তার উপর আবার ইঞ্জিন হিট হয়ে যাচ্ছে, তাহলে তো আপনার বাইকের পারফরমেন্স খারাপ হবে। রেডি পিকআপ কম পাবেন, ইঞ্জিন অতিরিক্ত হিট হবে এবং ঝিঝিরি সাউন্ড আসবে। তো ও বিষয়ে আমি আর আলোচনা করব না, কারণ আমার একটা ভিডিও দেওয়া আছে রিংয়ের গ্রুপ বা গ্যাপ কেমনে কি করা লাগবে। এই ভিডিওটা আমি ইন্ড স্ক্রিনে দিয়ে দিব, ভিডিওটি দেখতে থাকুন, আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন। তো এখনকার যে মূল যে বিষয় 3টা আমি আলোচনা করব। 1 নম্বর বিষয় হলো যেটা, এই সিলিন্ডারটা যখন আমরা বোরিং করব অবশ্যই লেদ মিস্ত্রিকে বলে দিতে হবে যে 100% যাতে কাজটা অ্যাকুরেট হয়। অ্যাকুরেট কীভাবে করব? এই যে আমরা এখানে রিংটা ধরেন ঢুকাই দিলাম সিলিন্ডারের ভিতরে বা স্লিপের ভিতরে। এই যে দেখুন, যে আপনাদেরকে একটা ভালোভাবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যখন সিলিন্ডার বোরিংয়ের কাজ শেষ হয়ে যাবে, এই যে দেখবেন এই যে রিংয়ের এই স্লিপের অংশটুকু, এই রিংয়ের এই স্লিপের অংশটুকু, ভেতরের অংশটুকু, এই যে রিংয়ের বাহিরের অংশটুকু কোনোভাবেই যাতে গ্যাপ না থাকে। ধরেন এই সিলিন্ডারটা কাজ করা আছে, আমরা আলোতে বা আলো বা রৌদ্রের মধ্যে এভাবে ফ্ল্যাশ দিব, নিয়ে দেখব যে আসলে কোনো দিক থেকে লিক করতেছে কিনা। যে দেখুন আমি আলো দিচ্ছি, কোথাও থেকে লিক করতেছে না। এখানে যে রিংয়ের যে মাথা আছে বা গ্রুপ আছে, এই বিষয়টা আলাদা। আমি বুঝাতে চাচ্ছি স্লিপ এবং রিংয়ের যে মাঝখানে মানে অংশটা আছে, স্লিপ এবং রিংয়ের যে অংশটা আছে, তো এখানে যদি আপনার কোনো রকম আলো দেখা যায় বা দেখা যাচ্ছে যে এখানে ঠিক আছে, বাট ওপর দিকে আপনার আলো দেখা যাচ্ছে যে কোনো এক সাইডে হতে পারে, সেক্ষেত্রে আপনি নতুন রিং পিস্টন লাগালেন, সব কিছুই ঠিক আছে। এই যে অংশটুকু গ্যাপ হওয়ার কারণে আপনার ইঞ্জিন অয়েল শর্ট হবে, ইঞ্জিন অতিরিক্ত পরিমাণে হিট হবে, কম্প্রেশনটা ওখান থেকে লিক করে ইঞ্জিনের নিচের অংশে চলে যাবে। তো ভিউয়ার্স, এখানে আরেকটা বিষয় আমি অ্যাড করে দিব। সে অবশ্যই যখন সিলিন্ডারের এই কাজটা করা হবে, পলিশ করা হবে, এখানে পলিশ 2 রকমের হয়। একটা হলো হ্যান্ড ড্রিল দিয়ে, আর একটা হলো লেদ মেশিনে বেঁধে। তো আপনি যেটাতে করেন না কেন কোনো বিষয় না, বলে দিবেন যে ভাই রিং আমি এভাবে ঢুকাই দিয়ে আমি মাপ দিব যাতে কোনো সাইড থেকে কোনো লিকেজ না থাকে বা কোনো আলো দেখা না যায়। এটি একটা কারণ। 2 নম্বর কারণ, আমরা যখন সিলিন্ডার বোরিং করি পলিশ করার সময় দেখব যে এই যে অবশ্যই একটু ইঞ্জিন অয়েল দিয়ে নিব আগে পিস্টনটাতে। এই পিস্টনটা যখন আমরা সিলিন্ডারের ভিতরে ঢুকাবো, এভাবে হাত দিব, এভাবে সুন্দরভাবে অ্যাকুরেটভাবে চলে যাবে।
কোনো অংশে টাইট, এই অংশটুকু ধরেন যে 100%, 50% আপনার জাম, 50% টাইট, মানে এক জায়গায় আপনার টাইট, এক জায়গায় লুজ হলে সমস্যা। যখন আপনার কিছুদিন বাইক টেস্ট চলবে তখন দেখবেন যে ইঞ্জিন থেকে একটা ট্যাক 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 একটা সাউন্ড আসবে। সেক্ষেত্রে আপনার পিস্টনটা অবশ্যই অ্যাকুরেটভাবে, মানে এক কথায় এক লেভেলে এদিক থেকে যাওয়া আসা করবে, এখান থেকে উপরে আসবে, উপর থেকে নিচে যাবে। দ্বিতীয় নাম্বার বিষয়, আশা করি বুঝতে পারছেন, অ্যাকুরেটভাবেই থাকবে। তৃতীয় নাম্বার বিষয়, যখন আমরা পলিশ করব, এই পলিশ করার সময় অবশ্যই দেখে নেবেন যাতে শিরিষের দাগ কম থাকে এবং ধারালো না থাকে। যদি হ্যান্ড্রিল দিয়ে করা হয় সেক্ষেত্রে একটু শিরিষের দাগ থাকতে পারে, ওটা কোনো বিষয় নয়। কিন্তু লেদে যখন আমরা বাঁধে করব, অবশ্যই দেখব যে শিরিষের দাগগুলো যাতে কম বুঝে যায়, এক কথায় ফিনিশিং যাতে ভালো হয়। তাহলে আপনার বাইকের পারফরমেন্স নতুন সিলিন্ডার লাগালে যেরকম হয় সেম একইভাবে হবে। নতুন সিলিন্ডার লাগার কারণে এটাই যে আপনার রিংটা যখন স্লিপের মধ্যে ঢুকবে কোনো সাইড থেকে লিকেজ করবে না, এক নাম্বার বিষয়। দ্বিতীয় নাম্বার বিষয়, পিস্টনটা আপনার ফ্রি থাকবে। তৃতীয় নাম্বার বিষয়, স্লিপের যে অংশটুকু আছে এটা অ্যাকুরেটভাবে যাওয়া আসা করবে। এই জন্যই নতুন সিলিন্ডারের আপনার পারফরমেন্স ভালো পাই। তো অবশ্যই যখন ওয়ার্কশপে কাজ করে নিব, ওয়ার্কশপের টেকনিশিয়ানের সঙ্গে কথা বলে কাজ করে নেবেন। আপনি যখনই এই কথা বলবেন উনি বুঝে নিবে যে আপনি কতদূর বুঝেন এই সিলিন্ডার, স্লিপ বা বোরিংয়ের বিষয়ে। তো ভিউয়ার্স, ভিডিওটি আর লং করবো না, আমার আরেকটি ভিডিও আছে আমি ইন্ডিয়া স্ক্রিনে দিব, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। রিংয়ের গ্যাপ যদি জাম হয়ে থাকে কি সমস্যা হতে পারে না পারে অনেক বিষয় আলোচনা করা আছে। তো এই ভিডিওটা এখানেই সমাপ্তি। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন, এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে আমাদের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।